বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন বিষয়ে কিশোর কিশোরীদের মধ্যে বিজ্ঞানসম্মত ও পরিচ্ছন্ন জ্ঞান লাভের আগ্রহ রয়েছে। যৌন শিক্ষার এই প্রয়োজন পূরণের জন্য এবং কিশোর কিশোরীদের সঠিক সময়ে সঠিক তথ্য দেওয়ার লক্ষ্যে অংশগ্রহণমূলক গবেষণার উপর ভিত্তি করে নির্মিত হয়েছে একটি তথ্যচিত্র। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন বিষয়ে গবেষণা করতে বিভিন্ন স্কুলে কর্মশালার আয়োজন করা হয়েছিল। এখানে ছেলেমেয়েরা খোলামেলাভাবে তাদের কথাগুলো বলেছে। একটা সময় আসে যখন আমরা দেখি যে আমাদের শরীর আমাদের মনের সাথে খাপ খাচ্ছে না ঠিক মতো, হঠাৎ করে কেমন কেমন শরীর বিট্রে করে বসছে। আমরা যেভাবে চলছিলাম সেই পথে না, হঠাৎ করে একটা চড়াই উতরাই। তো এটা যখন আমাদের হঠাৎ করে একটা সময় আসে তখন আমরা ভাবি যে এটা কেন হচ্ছে। কিন্তু এই ব্যাপারে আমাদেরকে তখন, তোমাদেরকে হয়তো এখন, আমাদেরকে তখন কেউই এগিয়ে আসেনি আমাদেরকে বলার জন্য যে এটা একটা স্বাভাবিক নিয়ম। বয়সের সাথে এবং এই স্বপ্নদোষ এবং সেক্সের কি সম্পর্ক রয়েছে? ডাক্তার ছেলেদের প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর দিয়ে কর্মশালাকে আরো সহজ করে তোলেন। কর্মশালায় কিশোররা ছোট ছোট দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে তাদের সমস্যা ও জিজ্ঞাসা তুলে ধরে। গবেষকদের আয়োজন করা কর্মশালায় কিশোরীদের সহজভাবে কথা বলার পরিবেশ তৈরি করা হয়। এই কর্মশালায় কিশোরীরা বয়ঃসন্ধিকালীন পরিবর্তন নিয়ে নানা অভিমত প্রকাশ করে। দলবদ্ধভাবে পারস্পরিক আলোচনা করে তারা যৌন শিক্ষার অভাবের ফলাফল তুলে ধরে। এদেশে প্রায় অধিকাংশ ছেলেমেয়ে এই শিক্ষা সম্পর্কে জানে না। এই কারণে তারা নানা রকম ভুলভ্রান্ত ধারণা এবং কুসংস্কারের শিকার হচ্ছে। এর ফলে আমাদের দেশে প্রচুর মানুষ প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন এই বিষয়ে অজ্ঞাত থাকার ফলে ছেলেমেয়েরা বিচলিত হচ্ছে, অনেকে মানসিক ভারসাম্য হারাচ্ছে। পরিবেশগত কারণে কিছু কিছু মেয়ের জীবনে প্রথম মাসিকের অভিজ্ঞতা ভিন্নতর। তখন আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম। স্কুলে আমার প্রথম হলো তো, তখন আমি খুব ভয় পেয়ে আম্মুর কাছে বললাম, কান্নাকাটি শুরু করলাম। আম্মু বলে, বোকা মেয়ে, এটা করতে হয় নাকি, সবারই তো এটা হয়, তোমার এত ভয় পাওয়ার কি আছে। প্রথমবার যখন আমার স্বপ্নদোষ হয় তখন আমি আমার বাসায় কাউকে এটা বলতে পারি নাই, কারণ সেরকম কাউকে বলার মতো কেউ ছিল না বাসায়। আর বলতে আমি খুবই আনইজি ফিল করছি। এরপর আমি আমার ফ্রেন্ডের কাছে বলছি, আমার ফ্রেন্ড বললো যে এটা এক প্রকার রোগ হইতে পারে, তুমি ডাক্তারের কাছে যাও। তথ্যচিত্র দেখে ডাক্তার মুস্তাফা মাহবুব শারীরিক পরিবর্তন বিষয়ে বলেন, বয়ঃসন্ধিকালে যে সবচাইতে পরিবর্তনটা আমরা উল্লেখযোগ্যভাবে দেখি সেটা হচ্ছে শারীরিক পরিবর্তন। এটা মেয়েদের 10 বছরের দিকে আসে, ছেলেদের একটু পরে 12 বছরের দিকে আসে। তো পরিবর্তনগুলোর মধ্যে প্রথম দিকে আমরা দেখতে পাই তাদের ওজন, উচ্চতা ইত্যাদি বৃদ্ধি, কিন্তু সাথে সাথে তাদের সেকেন্ডারি অ্যান্ড প্রাইমারি সেক্স ক্যারেক্টারিস্টিকগুলো, এটা আমি একটু বুঝিয়ে বলি যে তাদের আভ্যন্তরীণ যে ইউটেরাস বা জরায়ু, যেখানে বাচ্চা থাকে মেয়েদের ক্ষেত্রে, প্লাস ওভারি এবং যোনিপথ, এগুলোর ব্যাপারে বেশ প্রবৃদ্ধি এবং ফাংশনালি মানে কার্যক্ষম হয় তারা। এবং ছেলেদের ক্ষেত্রে তাদের অন্ডকোষ এবং যৌনাঙ্গ এগুলোর বেশ উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, এগুলো বড় হয় এবং কার্যক্ষম হয়। এই কৌতূহলী বয়সে বিভিন্ন দিক থেকে ওদের হাতে এই পর্ন ম্যাগাজিনগুলো পৌঁছে যায়, ফলে ওদের কোমল মনে মেয়েদের সম্পর্কে একটি ভ্রান্ত ধারণা জন্মাতে শুরু করে। এ বয়সের কৌতূহল মেটানোর বিপজ্জনক উৎস সম্বন্ধে উদয়ন স্কুলের প্রধান শিক্ষক শ্যামলী নাসরিন চৌধুরী বলেন,
আমরা আমাদের ছেলে মেয়েদের যৌন শিক্ষা দেই না। এই বিষয়টি জানবার জন্য তারা নানা রকমের ভুল করে। তারা বিভিন্ন রকমের বই কেনে, ম্যাগাজিনের ছবি নিয়ে আসে, এসে তারা স্কুলে একসঙ্গে বাথরুমে ঢোকে বা সিঁড়ির নিচে ঢোকে বা ছাদের উপরে যায়, ক্লাস পালিয়ে পালিয়ে তারা এই সমস্ত ছবি দেখে। আমরা তাদের একসময় ধরতে পারি এবং ধরে তাদের বকাঝোকা করি, তাদের বাবা মাকে ডাকি, বাবা মা তাদের বকাবকি করেন, অনেক সময় স্কুলে আসা বন্ধ করে দেন, কখনো কখনো মারধরও করেন। কিন্তু আমরা দেখেছি এই কাজগুলো করে কোনো উপকার হয় না। তথ্যের অস্পষ্টতা ও বিপজ্জনক উৎসের কারণে সমাজে ছেলে মেয়েদের পারস্পরিক শ্রদ্ধাবোধের অভাব দেখা যায়। এই অশ্রদ্ধার কারণে সমাজে নারীর প্রতি বৈষম্য ও নানা ধরনের সহিংস ঘটনার সম্ভাবনা থাকে। শিক্ষকদের কর্মশালাতেও তারা এই বিষয়ে সহজ আলোচনা করার উপর জোর দেন। আমরা নিজেরা হয়তো আলোচনা করছি, বড়রা, ছোটরা এলে আমরা হয় চুপ করে যাই, না হয় বলি তুমি এখান থেকে যাও, বড়দের কথা শুনতে হবে না। কিন্তু বড়দের কথা যদি ছোটরা শুনে, আমার তো মনে হয় ওদের সঙ্গে আলাদা করে আলোচনা না করলেও ওরা অনেক কিছু জানতে পারে বা জেনে ফেলে। আমরা যখন অনেক কিছু জানতে চাই তখন বড়রা, মা বাবারা বলে যে বড় হলে বলবো, এখন বুঝবা না। সবসময় ওরা চাচ্ছে না, আমাদের বুঝাতে দিয়ে যাচ্ছে না, অথবা আমাদের চায় না যে আমরা এটা জানতে পারি। তখন এর ফলে অনেক সমস্যা হয়, অনেক ভুল ধারণা সৃষ্টি হয়, অনেক কিছু হয়। ওরা যদি আমাদের আগের থেকে, ছোটবেলা থেকে যখন আমরা প্রশ্ন জিজ্ঞেস করি তখনই যদি উত্তরগুলো সঠিকভাবে দিয়ে দেয়, তাহলে আমরা আরো ভালোভাবে, আমরা আরো কনফিডেন্ট হতে পারবো। বাবা মাদের কাছ থেকে না, মানে লুকিয়ে লুকিয়ে কিছু না জানার চেয়ে এরকম প্রপার একটা ফিল্মের থ্রু দিয়ে জানা, এটা আরো আমাদের জন্য আর কি সুবিধা। হরমোনাল চেঞ্জেস বা ফিজিক্যাল চেঞ্জেস হচ্ছে, এটা সম্বন্ধে অনেকেই জানে না। এজন্য আমার মনে হয় এই ফিল্মে থেকে অনেক কিছু শেখার আছে আমাদের নিজেদের বডি সম্বন্ধে। আমি একজন স্কুল প্রধান হিসেবে বলতে পারি যে স্কুলই হচ্ছে ভালো জায়গা যেখানে আমরা ছেলে মেয়েদের নানাভাবে এই বিষয়টিকে শেখাতে পারি। এই ধরনের তথ্যচিত্রের মাধ্যমে বা আলাপ আলোচনার মাধ্যমে, বা কাউন্সিলর আসতে পারেন, এসে বোঝাতে পারেন, আমরা ক্লাস নিতে পারি, বিভিন্ন ধরনের বই পুস্তক তাদের হাতে দিতে পারি। তাহলে বিষয়টি সহজ হবে, তারা শিখবে, জানবে সহজভাবে বিষয়টি, এবং এতে করে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধাবোধ সৃষ্টি হবে। আমাদের ঢাকায় যেমনি ফ্যামিলি ভ্যালিউজ যেরকম, তো আমাদের ফ্যামিলির সাথে আমরা অত ক্লোজ না, তো সব ব্যাপার নিয়ে কথা বলা যায় না। তো আমাদের স্কুলে যদি একটা কাউন্সিলর ধরন থাকে, ওনার সাথে আমরা ফ্রিলি ওপেনলি কথা বলতে পারি, ওপেন ডিসকাশন থাকতে পারে, তাহলে আমাদের অনেক ইনফরমেশন জানা যাবে যেটা আমরা ফ্যামিলিদের সাথে কথা বলে পারবো না। এরকম কাউন্সেলিং থাকলে ইয়াং ছেলেমেয়েরা এইসব ব্যাপারে জানতে পারবে, কিরকম রিয়্যাক্ট করতে হবে যদি মনে করুন কিছু একটা হয়, দে নো হাউ টু রিয়্যাক্ট, এবং আর ফ্রি হবে এই ব্যাপারে। তাহলে আজকে আমরা যে ডকুমেন্টারি ফিল্মটা দেখলাম, এটার মধ্যে দিয়ে অনেক কিছু শেখা যায়। সো যদি টিচার আনইজি ফিল করে, এরকম একটা ফিল্ম যদি ক্লাসরুমে ছেড়ে দেয়, তাহলেও তো অনেক কিছু শেখা যায় ভিতর দিয়ে। তো বেসিক্যালি এরকম আরো ইনফরমেটিভ ডকুমেন্টারি যদি বের হয়, আমাদের ইনফরমেশন মিসইন্টারপ্রেট হবে না। আমরা যখনই অ্যাজ উই আর গ্রোয়িং, আমরা ভুল কোনো ইনফরমেশন পাবো না। আজকের কিশোর কিশোরী আগামী দিনের প্রজন্ম, তাদের সঠিক তথ্য দেবার দায়িত্ব সকলের। বয়সন্ধিকালীন স্বাভাবিক ও প্রাকৃতিক পরিবর্তনগুলোতে তারা যেন বিচলিত না হয়, সেজন্য সহজ ও পরিচ্ছন্ন আলোচনার পরিবেশ তৈরি করতে হবে।